নমস্কার, কেমন আছেন সবাই? ব্লগ বাই পূর্ণিমার একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। সকাল বাজে এখন 8টা। দেখুন আমার কি অবস্থা, ব্যালকনিতে এসে দেখি এখন এখানে এই যে গাছটি দেখছেন, ক্যাকটাসটা অনেকটা ভারী হয়ে গেছে। এইখানটায় ছিল ঝুলানো, তো এই ছিঁড়ে পড়ে গেছে। দেখুন এর গোড়াটা একটু নরম হয়ে গেছিলো, আর কি সুন্দর ফুল ফোটে এই গাছটা, এত ভালো লাগে। ছিঁড়ে গেছে গাছটা, আমার খুব কষ্ট লাগছে দেখে। তো এটা আবার কোনো অন্য একটি জায়গাতে বসিয়ে দেবো, কিন্তু এত সুন্দর ফুল ফুটেছিল, তারপরে নষ্ট হয়ে গেলে খারাপ লাগে। চলে এলাম এখন ছাদ বাগানে, উপরে দোতলা ছাদ বাগানে এসেছি। আজ কিছু শাক তুলবো। আমার ছাদ বাগানে তো প্রচুর শাক হয়েছে, সেটা আপনাদের দেখাই উপরের ছাদ বাগানটায়। আর এই ছাদ বাগানে দেখুন প্রচুর ড্রাগন গাছ, ড্রাগন গাছে ফুলও এসে গেছে। আর এই ড্রাগন গাছের মধ্যে মধ্যে উচ্ছে গাছ উঠেছে। এগুলো আর আলাদা করে লাগাইনি, গত বছরও এখানে হয়েছিল। সেই সব উচ্ছের দানাগুলো পড়েছিল শীতের সময়, যেগুলো হয়েছিল সে দানা পড়ে নিজের থেকেই এখানে গাছ উঠেছে এই যে গোড়াগুলোতে। তা আর দেখুন প্রতিটা টবের মধ্যে সাইডে সাইডে এদিকে সেদিকে প্রচুর শাক হয়েছে। তো এখন এই শাকগুলো কিছু তুলে নেব, নাহলে এই ড্রাগন গাছের গোড়াতে দেখুন এত শাক হয়ে রয়েছে। এগুলো থাকলে এই গাছের সারটাও খেয়ে নেবে। তো এখন শাকগুলো খাওয়ার মতন হয়ে গেছে, এই জন্য এখন তুলে গোড়াটা পরিষ্কার করে দেব। তা আজ বেশ কিছু শাক তুলে নেব। এই নোটে শাক, এগুলো ডাঁটা শাক, সাদা নোটে, লাল নোটে, এগুলো সমস্ত সব তুলে নেব। আর প্রতিটা টবের মধ্যে, এটা দেখুন দুটো টায়ার দিয়ে একটা টব বানিয়েছি, এর মধ্যে শিম গাছ আর লাউ গাছ বসিয়েছি। আর এই একটা টব ছিল এমনিতেই, মাটি ছিল, শুধু শুধু ছিল, তো সেখানে কয়েকটা শাকের দানা ফেলেছিলাম। এই দেখুন খাওয়ার মতন এখন শাক হয়ে গেছে। এইভাবে মাটি যদি ফেলে না দিয়ে দুই একটা শাকের দানা ফেলে দিলে তো বেশ শাকও বেরিয়ে যায়, খাওয়ার শাকটা হয়ে যায়। তো এই দেখুন এবার আজকে আর আমার আর উপরে ছাদ বাগানে যেতে হলো না। এই সব টবের ভিতর থেকে কুড়িয়ে কুড়িয়ে দেখুন কতগুলো হলো। এখন আবার এই সাইডেও দেখুন শাক রয়েছে দু একটা। সব টবের মধ্যে এদিকে ছড়িয়ে ছিটিয়ে দুই একটা করে শাক। এই সাদা শাক, তারপরে লাল নোটে, আর এমনিও নোটে শাকও যেটা হয়, এগুলো তো আমি লাগাই না, এগুলো নিজের থেকেই হয়ে পড়ে এখানে সেখানে। আর এই নোটে শাক খেতে বেশি ভালো লাগে। এই যেগুলো নিচের থেকেই এগুলো হয়। এগুলো মাটি যখন ছাদের টবে মানে টব, নতুন টব বসাই, কোথা থেকে দানা আসে কী আসে কিছুই জানি না, তবে মাঝে মধ্যেই দেখি শাকের মানে এরকম শাক গাছ উঠে যায়। আর এইও দেখুন এই চতুর্দিক থেকে একটা দুটো দুটো করে তুলতে তুলতে দেখুন একটার এতগুলো হয়ে গেল দেখুন। এখন আবার উপরেও রয়েছে। তা চলুন উপরে যাই। এই দেখুন আমার উপরের ছাদ বাগানে তো শুধু শুধু সবুজ আর সবুজ, প্রচুর শাক এখানে। কিন্তু এই শাক তো আমি তুলি, এই শাকটা বেশ বড় হয়ে গেছে। তা আজ যেগুলো ছোট ছোট রয়েছে সেইগুলোই তুলব। এই একটা দেখুন একটা ব্যাগ ছিল, কাপড়ের ব্যাগ, সেই ব্যাগটার মধ্যে আমি একটু দানা, কয়েকটা নোটে শাকের লাল নোটের দানা ফেলেছিলাম। কত লাল নোটে হয়েছে, যেগুলো ছোট সেইগুলোই তুলে নিলাম, আর যেগুলো একটু বড় হয়েছে সেগুলো এখন রেখে দিলাম। তবে এই ব্যাগটা দেখি একদম মানে শুকিয়ে গেছে, কিছুটা জল দিয়ে দিই। কয়েকদিন বৃষ্টি হচ্ছিল কলকাতায়, তার জন্য আর আমার বেশ কয়েকদিন ছাদ বাগানে ঠিক মতন জল দেওয়ার আর দরকার হয়নি। তা কাল দেখলাম রোদ উঠেছে, তাই জন্য বেশ কিছুটা শুকনো হয়ে এসছে। আজ ছাদ বাগানে জল দিতে হবে। তা সকাল একটু বেলার দিকে এসে এখন জল দেবো। এখন সমস্ত শাক পাতাগুলো তুলে নিয়ে নিচে যাই। রান্নার দিদি এসে গেছে, রান্নার দিদিকে এগুলো দিই, শাক রান্না করবে। তারপর বেলার দিকে এসে জল দেবো। আর এই জল দিতে এত গাছ ছাদ বাগানে আমার বেশ সময় লেগে যায়। তো দেখুন কতগুলো শাক তুললাম, আর এদিকে ছড়িয়ে ছিটিয়ে প্রচুর আবার উচ্ছে হতে শুরু করেছে। তো উচ্ছেই এই যে হতে শুরু করলো, এখন থেকে বর্ষাকাল পর্যন্ত আমার গাছে একভাবে উচ্ছে হবে। চতুর্দিকে এদিকে সেদিকে চতুর্দিকে উচ্ছে। আর আমি এই ছোট ছোট উচ্ছে খেতে বেশি ভালোবাসি। করলা আমি একদমই লাগাই না, এই ছোটো গুলি গুলি উচ্ছে, এই উচ্ছেগুলো খেতে আমার বেশ ভালো লাগে। তবে আজ আর উচ্ছে রান্না করব না, কিছুটা উচ্ছে হয়েছে, দেখছি দুই একটা পেকে যাচ্ছে, তাই কাঁচা কাঁচা অবস্থায় তুলে নিই, না হলে তো আবার সব পেকে যাবে। তা বেশ কিছু তুলেছি শাক আর উচ্ছে। তা
তা এগুলো এখন অনেকটাই হয়ে গেল, আর দরকার নেই। তো এইরকম যদি ছাদ বাগানের ফ্রেশ সবজি হয় তা কার ভালো না লাগে বলুন। বাজারে আজ যাওয়ার দরকার হলো না, ছাদ বাগানেই চলে এলাম বাজার করতে। আর এখান থেকেই আমার মন পছন্দ বাজার করে নিলাম। এই দেখুন বরবটি হয়ে গেছে। এই বরবটি গাছগুলো কিন্তু ঝোপালো বরবটি। তো সমস্ত শাক সবজি নিয়ে এখন আমি নিচের দিকে যাব। আর এই দেখুন ড্রাগন গাছে তো প্রচুর ফুল আসতে শুরু করে দিয়েছে, প্রতিটা ড্রাগন গাছেই কুড়ি এসে গেছে। আর প্রচুর কুমড়ো শাক হয়েছে এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে, ডগাগুলো দেখুন বাইরে ঝুঁকে ঝুঁকে পড়ছে। তো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ব্লগটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। ভালো লাগলে শেয়ার করে দেবেন, সঙ্গে থাকবেন। আবারও একটি নতুন ব্লগে দেখা হবে। বাই।